হ্যালো বন্ধুরা, আমি স্বপন দেবনাথ। আজকে আমরা খুব সহজে আঁকবো একটা সুন্দর ছবি। ধাপে ধাপে দেখব, তাই একদম নতুনরাও সহজে শিখতে পারবে। তাহলে চলো শুরু করি। চলো একটা গল্প বলতে বলতে আজকের আঁকাটা শেষ করে ফেলি। আজকের গল্প বাবার সাইকেল। অনেক দিন আগের কথা। ছোট্ট এক গ্রামে আমি বড় হয়েছি। সকাল হলেই গ্রামের পথ ধরে ভোরের কুয়াশা গাঢ় হয়ে আসতো। তখন আমার সবচেয়ে আপন শব্দ ছিল সাইকেলের টুংটাং ঘণ্টাধ্বনি। আমার বাবা ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠতেন। পুরানো একটা সাইকেল ছিল তার, কালো রঙের, চাকার স্পোকগুলো ঝকঝকে। আমি দেখতাম তিনি সাইকেলের সিটে বসলেন আর মৃদু ভঙ্গিতে প্যাডেল ঘোরালেন। সেই সাইকেলেই তিনি কয়েক মাইল দূরে হাঁটা যেতেন, কখনো চাল নিয়ে, কখনো এক খড়ি কাঠ, আবার কখনো গ্রামের মানুষের জিনিসপত্র বয়ে দিতেন। বাবা তখন শুধু আমার কাছে বাবা নন, তিনি ছিলেন গ্রামের সবার ভরসা। আমি তখন ছোট। কতবার যে বাবা সাইকেল চড়ার জন্য বায়না ধরতাম। মাঝে মাঝে বাবা আমাকে সামনের রডে বসিয়ে দিতেন। আমার মনে হতো আমি যেন পুরনো পৃথিবীর রাজা। বাবা সাইকেলের উপর বসেই সব দেখতে পাচ্ছি। সাইকেলের ঘন্টা বাজানোর শব্দে মনে হতো এটাই আমাদের গ্রামের গান। কিন্তু সাইকেলটা শুধু আনন্দই আনেনি, এনেছে সংগ্রামও। কতদিন যে বৃষ্টিতে ভিজেছে, কাদামাখা রাস্তায় বাবা প্যাডেল ঘুরিয়েছেন। কখনো পায়ে জুতো ছিল না, তবুও থামেননি। তার ঘামের ফোঁটাগুলো মিশে যেত সাইকেলের হ্যান্ডেলে। সেই ঘামেই আমাদের সংসারের ভাত, কাপড় আর পড়াশোনার খরচ জুটেছে। আজ আমি বড় হয়েছি, শহরে থাকি, কাজে ব্যস্ত। প্রতিদিন গাড়ি দেখি, বাস দেখি, কিন্তু বাবার সেই পুরনো সাইকেলটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক বছর আগে বাবা চলে গেছেন, কিন্তু গ্রামের সেই কাঁচা রাস্তা, ভোরের কুয়াশার ভেতর তখন সাইকেলের টুংটাং ঘণ্টাধ্বনি আমি এখনও শুনতে পাই। আমার কাছে সেই সাইকেল কেবল এক টুকরো লোহা নয়, সেটাই আমার বাবার ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগের প্রতীক। যখনই আঁকতে বসি, গ্রামের সেই পথ, সেই সাইকেলের শব্দ আর বাবার সেই হাসি আমার মন ভরে দেয়। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছবির কালার ড্রয়িং দেখতে
স্বপন দেবনাথ আর্ট 2 চ্যানেলে ভিজিট করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আরও এমন সহজ ড্রয়িং টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো।